হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো বাবলি সিনেমার টিজার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। রাজ চক্রবর্তী আবারও আসছেন এবং মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি আবিরকে, শুভশ্রীকে। তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো? দেখুন, রাজ চক্রবর্তী সিনেমার মধ্যে আমি যদি সেই অর্থে কথা বলি, তার একটা আলাদা ট্রিটমেন্ট অবশ্যই থাকে। কখনো কখনো আমরা ক্রিটিসাইজ করি বিভিন্ন জিনিসপত্র নিয়ে, কখনো আমাদের সেই জিনিসগুলো ভালো লাগে না, কখনো এমন জিনিস আছে যেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। বাট এই টিজারটা যদি আমি কথা বলি, যেখানে বাঙালিয়ানার কথা বলি, এবং অবশ্যই যে গল্প থেকে না হচ্ছে সেই গল্পটাও খুব আইকনিক, সেখানে চরিত্রগুলো খুব আইকনিক। তো পার্টিকুলার এই টিজারটার ডিজাইনিংটা আমার খুব ভালো লেগেছে। আমি যদি তার সিনেমাটোগ্রাফির কথা বলি, তার কালার প্যালেটিং এর কথা বলি, ইনফ্যাক্ট রাজ চক্রবর্তীর সিনেমার মধ্যে আরেকটা জিনিস খুব ভালো ওয়ার্ক করে, সেটা হচ্ছে মিউজিক। সিনেমায় তার গান দেখে নিন, যতগুলো সিনেমা তিনি করেছেন, সেখানে গানগুলো একটা আলাদা অভিনবত্ব পায়, একটা আলাদা জায়গা করে থাকে আমাদের মনের মধ্যে। তো অবশ্যই এই পুরো ট্রিটমেন্টটাই, এই পুরো টিজারের জার্নিটাই তার মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অবশ্যই পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণভাবে ওয়ার্ক করে। একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। যেভাবে তিনি চিত্রায়ন করেছেন, যেভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন, যেভাবে সিনগুলোকে তিনি এস্টাবলিশ করেছেন, তাদের অন্তরঙ্গ সিনগুলোকে যেভাবে একটা একটা সিনেমেটিক একটা ফ্লেভার অ্যাড করেছেন, সেটা অবশ্যই ওই আই সুদিং ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে। এবং আমরা যখন অডিও ভিজুয়াল মাধ্যম নিয়ে বারবার কথা বলি, সেক্ষেত্রে ক্যামেরা ওয়ার্ক, দ্য লাইটিং, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এই সিনেমার টিজারে তার যদি আমি একটা ঝাঁ চকচকে ব্যাপারের কথা বলি, সেই গল্পটার সাথে সামঞ্জস্য রেখে সেখানে চরিত্রগুলোর কথা বলি, এবং যে মোটা ব্যাপারটাকে দেখানো হয়েছে, যেভাবে শুভশ্রীকে প্রেজেন্ট করা হচ্ছে, তার শাওয়ার নেওয়ার সিন হোক বা তার গয়না পরার সিনটাই হোক না কেন, বা যেমন আমি বলছিলাম একটা অন্তরঙ্গ সিন যেটা হচ্ছে আবির এবং শুভশ্রীর, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়, যার জন্য ওই ফিল গুড ফ্যাক্টরটা খুব সুন্দরভাবে কাজ করে। আবিরকে যেভাবে দেখানো হয়েছে এবং পার্শ্ব চরিত্রে আরেকটা ক্যারেক্টার আছে, সেই যেভাবে তাকে লুক দেয়, এই যে সিনগুলো, এই ছোট ছোট মোমেন্টগুলো না একটা ইমোশন ক্রিয়েট করে। এবং যখন ইমোশন ক্রিয়েটের কথা হয় বা ক্রিয়েশনের কথা হয়, তখন সেই সারমর্মটা, সেই একটা যে পোয়েট্রিক একটা অ্যাম্বিয়েন্স থাকে, একটা অ্যাপিল করার ব্যাপার থাকে, সেটার মধ্যে খুব ডেপথ দেয়। এবং অবশ্যই এই সিনগুলো খুব ডেপথ দিচ্ছে, কথাবার্তা, ডায়লগ, রাইটিং, এবং তার সাথে একটা পোয়েটিক যে অ্যাপ্রোচটা আছে, সেটা অবশ্যই একটা আলাদা মাধুর্য ক্রিয়েট করছে। পারফরমেন্সে দেখুন, শুভশ্রীর কাজ নিঃসন্দেহে খুব ভালো। ইনফ্যাক্ট ইন্দুবালা ভাতের হোটেলের পর আমি এটা বিশ্বাস করি যে তাকে নিয়ে কথা বলা উচিত, তাকে আরও ভালো ভালো চরিত্রে ভাবা উচিত। এবং সেখানে যখন রাজ চক্রবর্তী তিনি কাজ করছেন, তখন আরও অনেক বেশি কমফোর্টেবলের একটা জায়গা তৈরি হয়, সেই চরিত্রটাকে ফোটানোর একটা ব্যাপার থাকে। এবং আবির এবং এই শুভশ্রীর কেমিস্ট্রি কতটা আমরা বড় পর্দায় পুরো সিনেমা বা পূর্ণাঙ্গ সিনেমায় দেখতে পাবো, সেটা পরের ব্যাপার। বাট এই টিজারের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেটা ডেভেলপড হচ্ছে। লাস্টে যখন ওই বাবলি বাবলি বলে যে আওয়াজটা আমরা ব্যাকড্রপে শুনতে পাই, সেটা অবশ্যই একটা গুজবাম্পস দেয়। তো টিজ করার ব্যাপার থেকে এই টিজারটা আমি বলবো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। আমি আশা করছি যে এই ধরনের সিনেমা যেরকম কাজে রাজ চক্রবর্তী সিদ্ধহস্ত, সেই জায়গা থেকে আমি একটা ভালো প্রোডাক্টের অবশ্যই আশা করছি। বাকি কথা তো অবশ্যই ট্রেলার এবং সিনেমা দেখে হবে, বাট টিজারটা কিন্তু আমাকে বেশ একটা ভালো মোমেন্টাম দিয়েছে। আমি ভালোভাবে এনজয় করেছি টিজারটা। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।